স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরের সর্বান্তক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল শনিবার দিবাগত রাত 11:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না। জাবেরের দাবি, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ। কুয়াশার চাদরে ঢেকে পড়েছে প্রকৃতি, জেঁকে বসেছে শীত। এর মধ্যে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়ছে। এমন অবস্থায় দেশের দিকে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ কনকন। শনিবার রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক বার্তায় তথ্য জানায়। এতে আরও বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এটি রাজশাহী, খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এদিকে ঠাকুরগাঁওয়ে আজ কিছুটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্যমতে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও সকালভর বৃষ্টির মতো শিশির পড়তে দেখা গেছে। হিমেল হাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীদের কাজে যেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সুবিধা হইতেছে যে লোকজন বেকার হয়ে গেছে, মানুষের খুব কষ্ট হচ্ছে, শীতের জন্য বাইরে বের হইতে পারতেছে না। এমন শীত বস্ত্রের অনেক প্রয়োজন। অনেক দারিদ্র মানুষ কাজে যাইতে পারতেছে না, যারা কৃষি নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে যদি কোনো দল, কোনো সরকার, কোনো রাজনৈতিক সংগঠন যদি শীতের কোনো শীত বস্ত্র দেয়, খুবই ভালো হবে।